20 তারিখে আমি একটি প্রতিবেদন করেছিলাম যে সড়কের শুকনো ডাল মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই ঝিনাইদহ জেলার মানুষের প্রতি। সেই শুকনো ডালের কার্যক্রম অর্থাৎ কর্তনের কার্যক্রম আজকে জেলা প্রশাসকের নির্দেশনায় কিন্তু কর্ম চলছে এবং আমরা দেখেছি ঝিনাইদহের বিভিন্ন মহাসড়কে কিন্তু আসান হয়ে গেছে এবং এই শুকনো ডাল জন্য যে প্রস্তুতি নিয়েছে এবং বিস্তারিত ভিডিও আপনাদেরকে তুলে ধরছে এবং কিন্তু পোস্ট বাতাবেন আমি চলে গেলাম কাটা হবে সে বিষয়ে আপনাদেরকে তথ্য দিচ্ছি। ধন্যবাদ জয়কে। আজকের এই গাছ কাটা মিশন শুরু হয়েছে। ইতিপূর্বেও এখানে মরা গাছের ডাল পড়ে মানুষ মারা গেছে, দুর্ঘটনা ঘটেছে। এখান থেকে আমরা এর আগেও পরিকল্পনা করেছি যে গাছের ডালপালা কাটা হবে। গত বছরও কিছু ডাল এখানে কেটে রেখে গেছিলাম, কিন্তু সরকারি গাছ কাটার কিছু বিধিনিষেধ নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনের মধ্য দিয়ে সেই আইন কানুন মেনে আমরা এই গাছ কাটার প্রক্রিয়া শুরু করেছি। জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে বিভিন্ন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসক মহোদয় কমিটি গঠন করে দিয়েছিল। সেই কমিটির রিপোর্টের পরেই আমরা এই কার্যক্রম শুরু করেছি। জেলা প্রশাসক মহোদয় এ বিষয়ে খুব কঠোর উদ্যোগ নিয়েছেন যে চুয়াডাঙ্গা পায়রা চত্বর থেকে হামদো পর্যন্ত এবং চুয়াডাঙ্গা স্থান থেকে হলিদানি পর্যন্ত যে সমস্ত গাছের ডাল বা মরা গাছ আছে এগুলো অপসারণ করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন নির্দেশনা মোতাবেক আমরা আজকে থেকে জেলা শিক্ষা অফিস এবং শিশু একাডেমির সামনে থেকেই এই গাছের কাটার কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ আমরা আগামীকালও একইভাবে এই মরা ডালগুলো কাটবো। আর ঈদের পরে অফিস খুললে আমরা আবার এদিকের কাজ সম্পন্ন হলে চুয়াডাঙ্গা স্থান থেকে চুয়াডাঙ্গা রোড হলিদানি পর্যন্ত বা তারপরেও যদি ঝুঁকিপূর্ণ যে সমস্ত মরা গাছ রয়েছে এগুলো মরা গাছ বা গাছের ডাল আমরা অপসারণের কার্যক্রম করব, যাতে মানুষের মৃত্যু ঝুঁকি থেকে মুক্ত হয়, মানুষের দুর্ঘটনা না ঘটে। এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। আমরা প্রায় সময় দেখি যে এই জেলা পরিষদের শুকনো ডাল কেটে সড়কের পাশে দীর্ঘদিন পড়ে থাকে টেন্ডারের অভাবে। মূলত এই লেনদিটা কেন হয় একটু যদি বলতে। এই কাঠগুলো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের যে কর্তৃপক্ষ আছে সে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যদি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে তাহলে তাৎক্ষণিকভাবে হয়। কিন্তু যেহেতু অফিসিয়াল একটা নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনে যখন করা হয় তখন ওই বন বিভাগের বা সরকার আমাদের মনতলা বছর ধরে কোটচাঁদপুর, খালিশপুর রোড, জীবননগর রোড, মহেশপুরি রোড, তারপরে ঝিনেদা কালীগঞ্জ রোড, চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা রোড, এই সমস্ত জায়গায় যে সমস্ত গাছে মরা আছে বা ঝুঁকিপূর্ণ আছে এগুলো আমাদের অলরেডি তালিকা হয়ে গেছে। এই তালিকা হয়ে গেছে, সেই তালিকা পরিপ্রেক্ষিতে ওই বন বিভাগের কাছে মাপজোক করে মূল্য নির্ধারণের জন্য দেওয়া আছে। সেই মূল্য নির্ধারণ প্রক্রিয়াটা ওই বন বিভাগ পর্যন্ত থেমে আছে, ওখান থেকে পাওয়া গেলে আমরা এই গাছগুলো কাটার কার্যক্রম শুরু। আমি জেলা পরিষদের সিএ শেখ শফিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যানের সিএ, এখন আমি প্রশাসক মহোদয়ের সিএ হিসেবে আছি। তা থেকে আমাদের সাধারণ মানুষরা আমরা রক্ষা পেলাম আর কি। খুব আতঙ্কে ছিলাম, আমরা এখন স্বস্তি বোধ করছি, অনেকটা ভালো লাগছে। জেলা প্রশাসকের জন্য ধন্যবাদ।